এই অনলাইন জগতে অনেক কিছু ভেবে আসা হয়েছে। কারণ টাকা কখনো ফালানো যায় না। আর টাকা যদি না থাকে আপনাকে কেউ কখনো দাম দিবে না। স্বামীর টাকা আসলেও যে ব্যবহার করবেন অতটাও সোজা না। হাজার কৈফিয়ত, হাজার প্রশ্নের উত্তর দেওয়ার পর তার টাকা নিতে হয়। এইজন্য আমি ভাবতেছি আমি নিজের কাজ করে নিজের টাকা নিজে উপার্জন করব। কাউকে যেন কৈফিয়ত না দিতে হয়। কিন্তু এই যে দেখেন কৈফিয়ত যেন না দিতে হয় এই কারণে এই যে কাজ শুরু করেছি। কবে এর মনিটাইজেশন পাবো, কবে টাকা পাবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি ছাড়াই কাজ করতেছি। তবে আমি একটা কথা একটু জানি যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আর ধৈর্য ধরে কাজ করলে সেটা কখনো বৃথা যায় না। সেটার ফল অবশ্যই পাওয়া যাবে। কিন্তু অনেকের দেখি মনে করেন ভিডিও ছাড়ার সাথে, সাথে অনেক ভিউ হয়ে যায়। আমি জানি না তারা কিভাবে কাজ করে। অনেক চেষ্টা করি ভালো করে ভালো কোয়ালিটির ভিডিও করতে। কিন্তু কিছুতেই আমাদের ভিডিওতে ভিউ আসে না। আর এই যে মোবাইলটা দেখতেছেন, ভালো কোয়ালিটির ভিডিও করব বলে এই মোবাইলটা নিয়েছি ৪০,০০০ টাকা দিয়ে। আদৌ কি এই ৪০,০০০ টাকা উঠাতে পারবো? আমার হাসব্যান্ড যখন বলে মাঝে, মাঝে ভিডিও করতে ভালো লাগে না। বলে, "কি করতেছো? আজকে তো ভিডিও ছাড়োনি।" এইজন্য আমি আমার হাসব্যান্ডকে ব্লক করে রেখে দিয়েছিলাম যেন তার কাছে আমার ভিডিও না যায়। আমি জানি না নিজের মানুষের কাছে গেলেও আমার কেমন লজ্জা লাগে। আমি ভিডিও ছেড়ে কোনো শান্তি পাই না। এইজন্য তাকে আমি ব্লক করে রেখেছিলাম। কিভাবে সে অন্য আইডি দিয়ে আবার লগ অন করে ঢুকছে আমি বলতে পারব না। তো বলতেছে, "তুমি কি আমার ৪০,০০০ টাকা তুলে দিতে পারবে? আমার ৪০,০০০ টাকা যে নষ্ট করলে।" এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। কিন্তু আমার ইউটিউবে যেই সাবস্ক্রাইবার একেকজনে দেখে তো মনে করবেন আমি মনে হয় কবে মনিটাইজেশন পেয়েছি আর কত বছরে কত ইনকাম করে ফেলছি যা আপনারা কল্পনাও করতে পারবেন না। সবাই হয়তো এটাই ভাবে। কিন্তু যারটা সে ছাড়া কেউ বুঝতে পারবে না যে আমি ওখান থেকে টাকা ইনকাম করেছি এবং করিনি না পাইনি সেটা আমি ছাড়া কেউ বলতে পারবে না। তবে দিন শেষে একটাই কথা বলব, আমি এখনও একটা টাকাও পাইনি ইউটিউব থেকে। অনেক সাবস্ক্রাইবার হলে কি হবে? আমার চ্যানেলই এখন পর্যন্ত মনিটাইজেশন হয় নাই। তাই অনেক দিন ধরে আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি না। তাই এখন থেকে ভাবছি রেগুলার ভিডিও ছাড়বো। বসে থেকে আর কি করব? হয়তো একদিন সফলতা আসবে। আবার মাঝে, মাঝে ভাবি আমাদের হয়তো এই ইউটিউব জগৎ থেকে কোনোদিনও সফলতা আসবে না। যারা সফলতা পায় তারা ১-২ মাসের ভিতরেই সফলতা পেয়ে যায়। আর আমি তো এই অনলাইন জগতে মনে করেন আজ থেকে ৩-৪ বছর আগে এসেছি। আমি ২০২২ সাল থেকে ইউটিউব জার্নি শুরু করেছি। আজও পর্যন্ত জার্নি করতেই আছি। জানি না কোনোদিন সফল হব কিনা? না আমাদের জীবনটা এখানেই থেমে যাবে। তবে অনেকজনের অনেক কথা শুনতে হয়েছে এই অনলাইনে কাজ করতে এসে। সেই কথাগুলোর জবাবও আমি মনে হয় দিতে পারব না। সবসময় তো বলতাম যে, "যারা এভাবে আমাকে ট্রোল করতেছো, একদিন তোমাদের এর জবাব অবশ্যই আমি দিব।" কিন্তু দিতে পারব কি আদৌ? আমি তো মনে করি এখন মনে হয় আমার দ্বারা এইগুলো কাজ আর সম্ভব না। আমি এই ইউটিউবে ফেসবুকে ভিডিও বানিয়ে কিচ্ছু করতে পারবো না। এখন এইগুলা ভাবি। কারণ একটা মানুষের ধৈর্য ধরতে, ধরতে একসময় ধৈর্যের বাঁধ ছেড়ে যায়, ভেঙে যায়। আমারও সেরকমই হয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ধীরে, ধীরে। আমার মতো এরকম নাজেহাল অবস্থা কার, কার অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভাই কত যে একটা যন্ত্রণার প্যারার ভিতরে আছি যা আপনাদের কক্ষনো বলে বোঝাতে পারবো না। তবে মানুষের সবচাইতে বড় বাধা হয়ে যেটা দাঁড়ায় আর আমার সেটাই সবচাইতে বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে। আমার হাসব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে। কারণ সে ছাড়া আমাকে কেউ সাপোর্ট করে না। সবাই বলে, "এইগুলো ছেড়ে দে, এইগুলো ভালো না, জান্নাত পাবি না, এটা পাবি না, সেটা পাবি না।" নানান জনে নানান কথা বলে। তো আমার হাসব্যান্ড একটাই কথা বলে যে, "এতদূর যখন এগিয়েছো, আরেকটু চেষ্টা করে দেখো, দেখো কি হয়। অনেক মানুষই এই জায়গা থেকে ইনকাম করতেছে। তুমিও যখন ইচ্ছা করেছো আমি তোমার পাশে আছি। কে কি বলল সেটা তোমার কোনো দেখার বিষয় না। তুমি মানুষের কথায় কান দিও না। মানুষের কথায় যদি তুমি কান দাও তাহলে তুমি কখনো এগিয়ে যেতে পারবে না। কে কি বলে বলুক, তুমি মানুষের কথার দিকে কখনো তাকাবে না। এক কান্দা কথা নিবে, আরেক কান্দা বের করে দিবে। তো আমি সেটাই করার চেষ্টা করি। তবে আমি আর কি বলব বলো? এত বড় সাপোর্ট যদি থাকে তাহলে আর কিচ্ছু করার নেই। আরও এগিয়ে যেতে চাই।